শুনেন, ধর্ষণ আর আমাদের মধ্যে যেটা হয়েছে সেগুলো এক না, এগুলো ডিফারেন্স। আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন বা যেভাবে প্রশ্নটা করতেছেন, হ্যাঁ সেটা হ্যাঁ জোরপূর্বক ধর্ষণ আমাদের মধ্যে ছিল না কখনো, এগুলো ধর্ষণের কিছুই না। একটু জানতে চাই, সেটি হচ্ছে আপনি বললেন যে আপনাদেরকে দেখে শিক্ষা নিতে। আসলে মুসলিম মামুন একজন মুসলিম, আপনারা বিবাহ বহির্ভূত আপনারা একসাথে থেকেছেন এবং আপনি তাকে ধর্ষণ মামলা দিয়েছিলেন, এটা প্রুফ যে সে আপনার সাথে মেলামেশা করেছে বিয়ের আগে। এখন আপনারা আবার এক হচ্ছেন, আসলে আপনাদেরকে নিয়ে দেখে শিক্ষা কি এটাই নিবে সমাজ, আপনার ফ্যান ফলোয়ার, যে বিয়ে ছাড়া এভাবে অবৈধভাবে মেলামেশা করা এই সমাজে, যদিও রাষ্ট্র এখানে কোনো বাধা দিবেন আপনাকে, যেহেতু 18+, সেহেতু ইসলাম এটা বাধা দেয় কিনা, এবং আপনাদেরকে নিয়ে দেখে কি এটাই শিখবে সমাজ? আর আমরা এটা প্রমোট করছি বারবার, এখানে দায়বদ্ধতা আসলে কার, আপনার না আমার? মানে কি দায়বদ্ধতা? আচ্ছা, প্রথমত আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে, যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি, এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কিত নাই। আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে, এবং আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট কজে ছিল এটা, যে তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছো সেটা ঠিক না। সো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি, তো আমি এবং এটা আর কোনোদিনও করবো না, তো তখন আমি ঠিক করেছি যে ঠিক আছে ও যেহেতু বুঝতে পেরেছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত একটা মানুষ হিসেবে। মামুন তার ভুল বুঝতে পেরেছি, কিন্তু আপনি কি আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন যে আপনি বিবাহ বহির্ভূত মুসলিম কান্ট্রিতে এইভাবে অবৈধভাবে মেলামেশা করেছেন এবং সে জন্য মামলাও করেছেন? আপনি কি এটা ভুল স্বীকার করছেন কিনা? প্রথম কথা মুজাহিদ ভাই, সমাজের কাছে আপনি ভুল স্বীকার করে সরি বলছেন কিনা? প্রথম কথা মুজাহিদ ভাই, আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে। আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না। কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে, সো এটা নিয়ে কিন্তু মামলাটা রেজ হয়েছে এবং মামলাটা যদি ধারাটা আপনারা দেখেন, আচ্ছা আমরা মামলা মোকদ্দমার কথা আর না যাই, সেগুলা ক্লিয়ার করে ফেলছি যেহেতু একবার এখানে কনফ্লিক্ট রেজ হয়েছে দেখেই কিন্তু মামলা হয়েছে। মামলা মোকদ্দমায় যে আর ডিফিকাল্ট করতে চাই না বিষয়টা, যেহেতু শুনেন, যেহেতু আমরা মাত্র আমি একটু বলি না লাইলার কাছে ফিরতে আমরা তো ফিরিনি, আমরা তো আর কোনো ওইরকম আগে যে একটা সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম, আমরা এখন আর কোনো রিলেশনে নাই। এখন লাইলার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, আমি আমার মতো লাইফ লিড করবো, ওর মতো লাইফ লিড করবে। যদি আমাদের বনিবট্টায় মিলে, আমাদের যদি ব্যাটে বলে মিলে, তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাব, একসাথে কাজ করতে পারবো, সেটা প্রফেশনের দিক থেকে আলাদা বিষয়, কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই, আমরা শুধু একজন ভালো বন্ধু। আপনারা তাহলে এটাই মেসেজ দিয়েছেন আপনাদের যে আইনি প্রক্রিয়া ছিল বা যে জটিলতা ছিল দুইজনের পক্ষ থেকে সেটা এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল কথা। আমাদের আইনি যে জটিলতা ছিল সেটা আমরা সলিউশন করে নিচ্ছি নিজেদের মধ্যে। আমরা ইনশাল্লাহ খুব সুন এই আইনগতভাবে যেভাবে করা যায় সেভাবে আমরা কেসগুলো উইথড্র করে ফেলবো এন্ড নিজেদের মতো লাইফ লিড করব। প্রমোট করছেন যে একজন তাকে কিন্তু আপনার ভাষ্যমত ধর্ষক বলা হয়েছিল, তো আপনি কি এটা প্রমোট করছেন যে একজন ছেলে যদি ধর্ষণ করে পরবর্তীতে মিউচুয়ালে আসলে তাকে ক্ষমা করে দেওয়া যায়, এটা কি আপনাদের দ্বারা এস্টাবলিশ হচ্ছে কিনা? তাহলে প্রতিটা ধর্ষক কি শুনেন, ধর্ষণ আর আমাদের মধ্যে যেটা হয়েছে সেগুলো এক না, এগুলো ডিফারেন্স। আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন বা যেভাবে প্রশ্নটা করতেছেন, হ্যাঁ সেটা হ্যাঁ জোরপূর্বক ধর্ষণ আমাদের মধ্যে ছিল না কখনো, এগুলো ধর্ষণের কিছুই না। যাই হোক, ও অ্যাগ্রেসিভনেসের কারণে ও যেভাবে আমাকে পানিশ করা যায়, ও তখন এটাই চিন্তা করছি কীভাবে মামুনকে পানিশ করা যায়। সো ওইভাবে যতগুলো ধারা করা যায়, যতগুলো সিস্টেম করা যায়, সেই সিস্টেমগুলো অবলম্বন করছে লায়লা, এবং ও সাকসেস, ও আমাকে পানিশ করতে পারছে, পানিশ করছে। অ্যান্ড আমি অনেক মানে হয়েছে জীবনে, অনেক কিছুই হয়েছে জীবনে, আপনারা জানেন সব কিছু মিলিয়ে। মামুনকে আমি কোনো জোর করিনি, আপনি বাধ্য করেছেন কিনা মামুনকে? আমি বাধ্য করিনি, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, মামুনও বাধ্য হয়ে আসেনি, এটা আমাদের দুজনের একটা কনভারসেশনের মাধ্যমে আমরা মিউচুয়ালি সলভ করার চেষ্টা করছি। জি, এখানে মামুনের কাছে প্রশ্ন, জি, সেটা হলো আপনি ইতিপূর্বে লায়লার গায়ে
মানে হাত তুলছেন এবং আজকেও লাঠি চার্জ করার কথা বলছেন। এছাড়াও আপনি এখানে যারা চিল্লাইছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলছেন। ঘাড় ধাক্কা দিয়ে না, আমি বলছি তাদেরকে বের করতে। এটি কবে নাগাদ আপনার চেঞ্জ হবে? এটা আমার মনে হয় না মৃত্যুর আগ পর্যন্ত চেঞ্জ হবে, কারণ এটা আমার সৎ অ্যাটিটিউড, এটার মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু নাই। আমি এখানে বলছি আপনি দেখেন এতগুলা মানুষ এখন ইফতার করবে একটু পরে, আর আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টা শুনেন ভাইয়া যে প্রশ্নটা করছে এই প্রশ্নটা একদম ভিত্তিহীন, তারপর ওনার একটু রিপ্লাইটা আমার দিয়ে দেওয়া উচিত, যেহেতু এতগুলো ক্যামেরা আছে, অন ক্যামেরা অনেকে লাইভও আছে, এই জিনিসটা অনলাইনে যাবে। সো ভাইয়া যে প্রশ্নটা করছে যে অ্যাটিটিউডটা কবে যাবে, আমি যে কথাটা বলছি যারা কথা বলছে, যারা কোলাহল করছে, যারা পিছনে কিচিরমিচির করছে, এখানে অনেক মানুষ রোজার আছে, বেশিরভাগ মানুষই কিন্তু রোজাদার এখানে। সো এখানে যদি কোলাহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না, এই প্রোগ্রামটা অনেক লেন্দি হতে থাকবে, অনেক গ্যাদারিং হচ্ছে, কিন্তু অনেক গরম হয়ে গেছে জায়গাটা, এখানে অনেকে রোজা ধরে ফেলতেছে। সো সবার ভালো চিন্তা ভাবনা করে আমি বলছি যারা কোলাহল করছে, যারা উচ্ছৃঙ্খল করছে, তাদেরকে এখান থেকে বের করে দেন, তাদেরকে এখানে রাখা দরকার নেই। না না, এই কথার যুক্তি আছে, আপনার কথার কোনো যুক্তি নাই।